এবারের জাতীয় নির্বাচনে রাজশাহী ৬ আসনে আবু সাইদ চাঁদ নির্বাচিত হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। নানা কারণে জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ রাজনীতিতে আলোচিত চরিত্র। চাঁদের জয়ে নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা। নবনির্বাচিত এই জনপ্রতিনিধি জানিয়েছেন এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা। বলছেন জনগণ না চাইলে ট্যাক্স ফ্রি গাড়িও নেবেন না তিনি। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট। লুঙ্গি, পাঞ্জাবি আর ঘাড়ে গামছা, ঘরে বাইরে এমনকি রাজনৈতিক কর্মসূচিগুলোতেও এমন পোশাকেই অংশ নেন আবু সাইদ চাঁদ। শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল পর্যন্তই, অজপাড়া গ্রামেই বাস। গ্রামের এমন সাধারণ ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে পেয়ে আনন্দের যেন শেষ নেই বাঘা ও চারঘাট উপজেলার মানুষের বিপদ আপদ সুখে দুঃখে সবসময় সে তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছে। সে কাউকে ভেদাভেদ মনে করে না, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান তাই না। সে যদি বিপদে পড়ে তাকে সে ডাকার সাথে সাথে তাকে ওখানে হাজির হওয়ার চেষ্টা করে। গ্রামে বসবাস করেছে, এখান থেকে শহরমুখী কখনো হয়নি। মানে একদম নিচু শ্রেণীর মানুষ যারা আছে তাদের সাথে উনি মেলামেশা, এভাবেই উনি ওর জীবনটাকে পার করছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্যের জেরে দেশের বিভিন্ন জেলায় ১০২টি মামলা হয়েছিল চাঁদের বিরুদ্ধে। আত্মসমর্পণের পর প্রায় ১.৫ বছরের কারাবন্দী জীবনে হারিয়েছেন মা ও স্ত্রীকে। দেখছেন আপনি কত মানুষ আসছে, সবাই আসছে, কিন্তু আমরা খুব আমাদের সবার খুব মন খারাপ। আমার আব্বা পাশ করছে, সবাই আমরা খুব খুশি, কিন্তু শুধু আম্মা দাদি দেখে যেতে পারলেন না। বিগত ১৫ বছর কোনো বাধাই দমাতে পারেনি আবু সাইদ চাঁদের রাজনৈতিক পথচলা। তৃণমূল নেতাকর্মীদের মাঝে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। আসি সাধারণভাবে আমি চলবো এবং যতদিন থাকি মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের খেদমত করতে চাই, কাজ নিয়ে থাকতে চাই জীবনে। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার বিজয়ে উচ্ছ্বসিত তার নির্বাচনী এলাকার মানুষ। প্রত্যাশা, সুখে দুঃখে পাশে থাকবেন তিনি। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।